আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের জন্য আরও একটি নতুন ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। তো গাইস আপনারা কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছেন টিকটকে কিন্তু এই ভিডিওটি এখন বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনারা কীভাবে এই নতুন ট্রেন্ডিং ভিডিওটা ক্যাপকাট অ্যাপ দিয়ে এডিটিং করতে পারবেন আজকের এই টিউটোরিয়ালে শিখতে পারবেন। তো গাইস আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। তো আর বেশি কথা না বলে আজকের এই টিউটোরিয়াল শুরু করা যাক। তো গাইস আপনারা প্রথমে এই এডিটিংটা করার জন্য ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপটি যাদের না আছে তারা অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। দেন আপনারা ওপেন করার পর আপনি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওর ডিসক্রিপশনে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছে, আপনারা সেই ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনার এখানে ভিডিওতে এসে আপনারা সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। দেন আপনারা এখানে অ্যাড বাটনের নিচে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন আপনারা এখানে ভিডিওর লেয়ারটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার কয়েকটি অপশন দেখতে পারবেন। এখানে আপনি ডান পাশে আসবেন। ডান পাশে আসার পর আপনি এখানে এক্সট্রাক্ট অডিও একটি অপশন দেখতে পাচ্ছেন। এই এক্সট্রাক্ট অডিওতে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু ভিডিওটা থেকে অডিওটা কিন্তু আলাদা হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশনটা কিন্তু অন রাখতে হবে, ঠিক আছে। দেন গাইস আপনি একটু ডান পাশে চলে আসবেন, মানে লেয়ারটার একটু ডান পাশে চলে আসবেন ভিডিওটা। তারপর দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা কিন্তু শুরু হয়েছে। তো এখানে যে ভিডিওটা যেখান থেকে শুরু হয়েছে আপনার ঠিক সেখানে চলে আসবেন। তো এই যে এখান থেকে শুরু হয়েছে, তো এখানে এসে আপনার ঠিক লেয়ারটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে স্প্লিটে ক্লিক করে দিবেন। তারপরে আপনার এখানে দুইটা ভাগ হয়ে যাবে, মানে দুইটা লেয়ার কিন্তু হয়ে যাবে। তারপর সামনে এই লেয়ারটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে ডিলিট অপশানে আপনার এই সামনে লেয়ারটা ডিলিট করে দিবেন। তারপর আপনার এই এন্ডিং এই ওয়াটারমার্কটা ক্লিক করে আপনারা ডিলিট অপশানে এই ওয়াটারমার্কটিও ডিলিট করে দিবেন। দেন গাইস আপনারা খেয়াল রাখবেন এই আপনাদের এই যে সামনের এই ওভারলেটা আছে, এই ওভারলেটা কিন্তু 11.6 সেকেন্ড হবে, মানে 11.6 সেকেন্ড কিন্তু রাখতে হবে, ঠিক আছে। আপনারা কিন্তু এর 11.6 সেকেন্ড কিন্তু করে দিবেন এই লেয়ারটা, সামনের এই লেয়ারটা, ঠিক আছে। দেন গাইস আপনাদের যে ছবিগুলো আছে ওই ছবিগুলো আপনাদের অ্যাড করে নিতে হবে। অ্যাড করার জন্য আপনার এই প্লাস আইকনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ফটোসে চলে আসবেন। ফটোসে আসার পর আপনাদের পছন্দের 11টি ছবি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দের 11টি ছবি আমি সিলেক্ট করে নিয়েছি, আপনারা 11টি ছবি এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো গাইস আপনারা এখানে 11টি ছবি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে নিচে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদের ছবিগুলো কিন্তু 11টি ছবি কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর গাইস আপনাদের ছবিগুলো যদি ফুল স্ক্রিন না থাকে তাহলে আপনারা এই ছবির লেয়ারটাতে ক্লিক করে আপনার ছবিগুলো এভাবে টেনে আপনারা ফুল স্ক্রিন করে দেবেন। সবগুলো ছবি আপনাদের যদি ফুল স্ক্রিন না থাকে আপনারা এভাবে ছবির লেয়ারটাতে ক্লিক করে আপনারা ছবিগুলো ফুল স্ক্রিন করে নেবেন, ঠিক আছে। তো গাইস আমি কিন্তু সবগুলো ছবি কিন্তু আমি লেয়ারে ক্লিক করে ছবিগুলো কিন্তু ফুল স্ক্রিন করে নিয়েছি, আপনারা করে নেবেন, ওকে। দেন গাইস আপনারা যে সাউন্ডের লেয়ারটা আছে নিচে মিউজিকের এই লেয়ারটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনারা একটু ডান পাশে আসবেন। ডান পাশে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যাচ কার্ড বলে একটি অপশন দেওয়া আছে, আপনারা এই ম্যাচ কার্ডে ক্লিক করে দেবেন। তারপর এখানে অটো জেনারেট এখানে আপনারা ক্লিক করে দিবেন। আর অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। এখানে কিছুক্ষণ সময় লাগতে পারে, আপনারা কিছুক্ষণ সময় নেবেন এবং ইন্টারনেট কানেকশনটা কিন্তু অন রাখবেন, ঠিক আছে। তো গাইস কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও যে সাউন্ডের লেয়ারটা আছে এই সাউন্ডের লেয়ারের নিচে কিন্তু এখানে অনেকগুলো কিন্তু হলুদ কালারে কিন্তু ফোঁটা চলে এসেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, খেয়াল করে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো এই ফোঁটাগুলো কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে। দেন আপনাদের এই যে হলুদ কালারের এই ফোঁটাগুলো চলে আসলে লেয়ারটা নিচে, তারপর আপনি এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে এখন আপনাদের ছবির যে ট্রানজিশনগুলো আছে ট্রানজিশনগুলো অ্যাড করে নিতে হবে। আপনার এইভাবে একটু ছবিটা আপনার লেয়ারটা একটু বড় করে নেবেন, তাহলে আপনাদের এডিট করতে একটু সুবিধা হবে। যে এই সাউন্ডটার লেয়ারের নিচে আপনার হলুদ ফোঁটাগুলো দেখতে পাচ্ছেন, এই হলুদ ফোঁটাগুলোর মধ্যে আপনাদের যেই লেয়ারটা আছে প্রথম ছবিটা, এই প্রথম ছবিটার লেয়ারটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে স্প্লিটে ক্লিক করে দেবেন, তার বাকিটুকু আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনারা পরবর্তী যে হলুদ ফোঁটাটা আছে ওই হলুদ ফোঁটাটার কাছে যাবেন। তারপর আপনারা আবার পরবর্তী লেয়ারটা ক্লিক করে দেবেন ছবির। তারপর এখানে আপনারা স্প্লিটে ক্লিক করে দিবেন। তারপর আপনারা সামনেটুক ডিলিট করে দিবেন। আবার গাইস আপনারা পরবর্তী ফোটার কাছে যাবেন। তারপর আবার আপনার ছবির লেয়ারটাতে ক্লিক করবেন, স্প্লিটে ক্লিক করে দেবেন এবং সামনেটুক আপনারা ডিলিট করে দিবেন। তো গাইস আপনারা কিন্তু এরকমভাবে কিন্তু পরবর্তী যেই ফোটাগুলো আছে এরকমভাবে আপনারা সবগুলো ছবি কিন্তু স্প্লিট করে এবং পরবর্তী ফোটাগুলোতে গিয়ে আপনারা এইভাবে স্প্লিট করে আপনার সামনেটুকু ডিলিট করে দিবেন, ঠিক আছে। এরকমভাবে আপনারা সবগুলো ছবি কিন্তু করে নেবেন।
ঠিক আছে, আপনারা করে নেবেন। আমি সবগুলো ছবি কিন্তু এডিটিং করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি যেখানে ফোটা রয়েছে সেখানে সে কিন্তু কাট করে কিন্তু ছবিগুলো কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছে। আপনাদেরকে যেভাবে দেখিয়েছে আপনারা কিন্তু সেভাবে কিন্তু করে নেবেন। ঠিক আছে, দেন করে নেওয়ার পর আপনারা এখানে একটু লেয়ারটা একটু বড় করে নেবেন। দেন আপনারা এখানে এখন অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন। অ্যানিমেশনটা অ্যাড করার জন্য আপনার প্রথম ছবির লেয়ারটাতে ক্লিক করে দেবেন, অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে আপনারা তারপর কম্বোতে ক্লিক করে দিবেন। তো কম্বোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে প্রথম যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দিবেন। তো এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে পরবর্তী ছবিতে যাবেন, তারপর আবার প্রথমে এই অ্যানিমেশনটা দিয়ে দিবেন। তার মানে আপনারা সবগুলো ছবিতে আপনাদের প্রথমে এই অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো আমি সবগুলো ছবিতে এই অ্যানিমেশনটা অ্যাড করে নিচ্ছি। তো গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ছবিতে কিন্তু অ্যানিমেশনটা কিন্তু অ্যাড করে নিচ্ছি। আপনাদেরকে যে অ্যানিমেশনটা অ্যাড করতে বলেছে আপনারা সেই অ্যানিমেশনটা সবগুলো ছবিতে অ্যাড করে নেবেন। তারপরে আপনাদের এডিটিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন আপনাদেরকে একটু ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটা কমপ্লিট হয়েছে কিনা। এরকমভাবে আপনারা কিন্তু এডিটিং করলে কিন্তু আপনাদের যেই সাউন্ডটা আছে এই সাউন্ডটার সাথে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে কিন্তু আপনাদের ফটো অ্যানিমেশন কিন্তু সবগুলো কিন্তু অ্যাডজাস্ট করে এডিটিং করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আপনাদের এডিটিংটা শিখতে পেরেছেন। দেন আপনারা ভিডিওটা সেভ করার জন্য উপরে এই সেভ আইকনে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের ভিডিওটি 100% পর্যন্ত সেভ করে নেবেন। দেন আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যায়। তো গাইস আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।